হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের প্যাটার্ন অধ্যায়ের জ্যামিতিক প্যাটার্ন কীভাবে নির্ণয় করতে হয় একটি প্যাটার্ন থেকে তা আলোচনা করব এবং তোমরা কীভাবে একটি প্যাটার্নের থেকে তোমরা জ্যামিতিক প্যাটার্ন চিত্র অঙ্কন করবে এই বিষয়ে আমরা কিছু শর্টকাট টেকনিক আজকের ক্লাসে দেব। তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তারা এরকম গণিতের বিজ্ঞানের বিভিন্ন অধ্যায় পেতে চাইলে তোমরা আমার ইউটিউব চ্যানেল অপু দস্তিদার এটা সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তাহলে প্রথমত তোমরা যদি জ্যামিতিক প্যাটার্নের চিত্র অঙ্কনে তোমরা প্রো হতে চাও তাহলে তোমাদের প্রথম কিছু বিষয় মনে রাখতে হবে। আজকে আমরা কিছু কমন প্যাটার্নের চিত্র এঁকে দেখাবো। তোমরা যদি এই চিত্রগুলো মনে রাখতে পারো তাহলে তোমাদের প্যাটার্ন অধ্যায়ের 90% যে চিত্রগুলো পরীক্ষার মধ্যে আসে তোমাদের কাভার হয়ে যাবে। কিছু ব্যতিক্রম ছাড়া পরীক্ষার মধ্যে যাই আসবে তোমরা এখান থেকে আনসার করতে পারবে। তো প্রথমত আমরা একটা তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে থাকবে তালিকা দেওয়া থাকবে, এটা প্যাটার্নের তালিকা যেমন 7, 11, এরকম একটা তালিকা দেওয়া থাকবে। তোমাদের তারা বলবে এই তালিকা থেকে প্যাটার্নের তালিকা থেকে তোমরা জ্যামিতিক প্যাটার্নের চিত্র অঙ্কন করো। তো আমরা আজকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করব। আমরা প্রথমেই জ্যামিতিক প্যাটার্নের চিত্রটা অঙ্কন করব, এরপর আমরা তালিকাটা লিখব। এটার আমাদের লক্ষ্যটা হচ্ছে কিছু প্যাটার্ন আছে যেগুলো খুবই কমন। তুমি যদি বুঝতে পারো যে এই যে সংখ্যাগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসছে তার জ্যামিতিক প্যাটার্নটা হবে এই ধরনের, তখন তোমরা কিন্তু খুব ইজিলি তোমরা এগুলো লিখতে পারবে। তো প্রথমত আমরা আলোচনা করব স্কোয়ার নিয়ে, স্কোয়ার বা বর্গ। তো প্রথমত তোমাদের এভাবে থাকতে পারে, মনে করো তোমরা একটা প্যাটার্ন তৈরি করার জন্য আমার এখানে 4টা কাঠের প্রয়োজন হয়েছে, 4টা কাঠি, 1 2 3 4, এটা স্কোয়ার বা বর্গ। পরবর্তীতে আমার এই আটটা প্যাটার্ন হতে পারে 4 5 6 7, 7টা কাঠের প্রয়োজন হয়েছে। তাই এখানে 4টা কাঠের প্রয়োজন হয়েছে, এখানে 7টা কাঠের প্রয়োজন হয়েছে। এরপরে এই হচ্ছে 4 5 6 7 8 9 10, এখানে মোট 10টা কাঠের প্রয়োজন হয়েছে। এভাবে এই হচ্ছে 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে মোট 13টা কাঠির প্রয়োজন হয়েছে। ডট 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 এভাবে চলতে থাকবে। তার মানে তোমাদের যদি পরীক্ষার মধ্যে এবার থাকে যে 4 7 10 13, এখানে শুরু হয়েছে 4 থেকে। 4 মানে হচ্ছে আমাদের স্কোয়ার বা বর্গের মধ্যে কিন্তু 4টা বাহু থাকে, বা যদি তুমি 4টা দিয়ে তৈরি করতে চাও তোমার 4টা কাঠের প্রয়োজন হবে বা 4টা বাহু থাকবে। এবং যদি পার্থক্যটা হয় তোমার এখানে দেওয়া আছে 4 এবং 4 থেকে তুমি 1 কম 3, পার্থক্য কিন্তু 3। 4 5 6 7, 7 আর 3 হচ্ছে 10, পার্থক্য 3 করে কিন্তু। পাশাপাশি দুটি পদের পার্থক্য হচ্ছে 3। তাহলে তোমার প্রথমে দেওয়া আছে 4, প্রথম সংখ্যা 4 আর পার্থক্য হচ্ছে 3। যদি এরকম থাকে তোমার পরীক্ষার মধ্যে এই যে প্যাটার্নটা বা এই তালিকাটা, তখন তোমরা এখান থেকে জ্যামিতিক প্যাটার্নের চিত্রটা হবে এইরকম, স্কোয়ার স্কোয়ার, এখানে ডাবল স্কোয়ার, এখানে 3টা স্কোয়ার, এরকম। ঠিক আছে, তোমরা যদি এরকম বুঝতে পারো যে যদি এই প্যাটার্নটা থাকে তোমরা এই চিত্র অঙ্কন করবে। ওকে, এখন যদি তোমাদের স্কোয়ার না দিয়ে, যদি এটা তো 4টা বাহু আছে বা সেটা বর্গ, যদি 4টা বাহু সমান হয় এটা হচ্ছে বর্গ বা স্কোয়ার। আর যদি তোমার 5টা বাহু দেওয়া থাকে এবং যদি এটা চতুর্ভুজ হয় তাহলে আমরা তাকে বলি পেন্টাগন বা পঞ্চভুজ। 5টা বাহু পঞ্চভুজ, ভুজ মানে হচ্ছে বাহু, 5টা বাহু মানে পঞ্চভুজ, বা যদি আমরা ইংলিশে বলি হচ্ছে পেন্টাগন। পেন্টাগন কিন্তু আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিন্তু বলা হয় সদর দপ্তর, পেন্টাগন আমেরিকার। সো পেন্টাগন চিত্র কীরকম হবে, এই যে 2টা 3টা 4টা 5টা, এই হচ্ছে পেন্টাগন। 5টা 1 2 3 4 5, তাহলে আমরা এখানে লিখব 5। পরে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এখানে আসবে 9। পরে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13। পরে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এখানে হবে মোট 17। এইভাবে আমাদের প্যাটার্নটা হবে। আমার শুরু হয়েছে কিন্তু 5 থেকে, আমার 5টা বাহু আছে বা পঞ্চভুজ বা পেন্টাগন যাই বলি, 5। এরপরে কিন্তু পার্থক্য কিন্তু 1 কম 9, 4, পার্থক্য কিন্তু 4 আছে, 5 6 7 8 9।
4, এরপরে কিন্তু 9 আর 4 যোগ করলে হবে তোমার এখানে 13। তার মানে আমার প্রথমটা শুরু হবে 5 থেকে, আর আমার পার্থক্য 1 কম হবে 4। তখন আমরা যদি এভাবে থাকে, আমরা এই জ্যামিতিক প্যাটার্নের চিত্রটা অঙ্কন করবো, পেন্টাগন। এটা মনে রাখবে যে পেন্টাগনের চিত্র অঙ্কন হবে। আর এভাবে থাকে স্কোয়ারের। যদি এভাবে থাকে, পেন্টাগনের পরে আসবে তোমার হেক্সাগন। হেক্স মানে হচ্ছে 6, পেন্ট মানে হচ্ছে 5, হেক্স মানে হচ্ছে 6, হেপ্ট মানে হচ্ছে 7, এইভাবে অক্ট মানে হচ্ছে 8। তার মানে হেক্স এটা হচ্ছে পেন্ট মানে 5, পেন্টাগন মানে হচ্ছে পঞ্চভুজ, পরে আসবে হেক্সাগন মানে হচ্ছে ষড়ভুজ। তো এটা 6টা বাহু থাকবে। তো 6টা বাহু আমরা এভাবে আঁকবো, 1 2 3 4 5 6 এইভাবে। এখানে হবে 6, এরপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা হবে 11। পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে আসবে 16। এরপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, এখানে আসবে 21 ডট 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 ডট। ওকে, এই হচ্ছে যদি তোমাদের হেক্সাগন থাকে। তো হেক্সাগন তাহলে কিন্তু এভাবে 6 থেকে শুরু হবে। 6 মানে হচ্ছে হেক্স মানে হচ্ছে 6, আর 6টা বাহু মানে হেক্সাগন বা ষড়ভুজ। আর আর আমার পার্থক্য হবে 1 কম 5, 6 আর 5 হচ্ছে 11। ঠিক আছে? তো এই হচ্ছে প্যাটার্ন। তোমরা যদি এইভাবে দেখো 6 থেকে শুরু হয়েছে, তখন তোমরা মাথায় নিবে যে 6 থেকে শুরু হয়েছে, আর পার্থক্য হচ্ছে 5 করে, তাই এটা হচ্ছে হেক্সাগন। আমার হেক্সাগন তুমি চিত্রটাকে দিবে। যদি শুরু হয় 5 থেকে আর পার্থক্য হচ্ছে 4, তখন তোমরা বুঝবে এটা হচ্ছে পেন্টাগন। পেন্টাগনের এই চিত্র রাখবে। যদি শুরু হয় 4 থেকে এবং পার্থক্য হচ্ছে 3, তখন সেটা হচ্ছে স্কোয়ার। তোমরা স্কোয়ারের এভাবে চিত্রটা অঙ্কন করবে। তো তোমাদের বইয়ের মধ্যে দেখবে যে এই যে এইটা, এই 4 7, এই যে প্যাটার্নটা তারা হয়তো বা অন্য ব্যাথে রাখতে পারে। কিন্তু তোমরা যদি এইটা মনে রাখতে পারো, তো সবগুলা প্যাটার্ন তোমরা লিখতে পারবে আশা করি। যে সব সময় যে তোমার বইয়ের তারা যেভাবে অঙ্কন করে সেইভাবে তোমরা অঙ্কন করতে হবে সেটা এরকম না। তুমি যদি এরকম অঙ্কন সুন্দর করে করতে পারো, এটা কিন্তু তুমি ফুল মার্কই পারবে। এটা কিন্তু দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে, এই যে প্যাটার্নগুলো, পেন্টাগন হেক্সাগন। মানে একটা প্যাটার্নকে বিভিন্নভাবে অঙ্কন করা যায়। যেমন আমি যদি এই 4 যেটা আছে, আমি কিন্তু এভাবে লিখতে পারি, এই তো এটা 4, 1 2 3 4টা কাঠি আছে। পরে আমরা কিন্তু তাকে এভাবে লিখতে পারি 4 5 6 7, এটা কিন্তু হবে, এটা 4, এটা হচ্ছে 7। পরে এখানে হবে 4 5 6 7 8 9 10, এটা হবে 10। এরপর কিন্তু এটাকে 13কে লেখা যায় 4 5 6 7 8 9 10 11 12 13, এটা হবে 13। তার মানে কিন্তু মানে এই যে আমরা 1 নম্বর যেটা দেখালাম, মানে এটা কিন্তু সেম প্যাটার্নেরই, কিন্তু চিত্র কিন্তু একটু ভিন্ন। ঠিক আছে না? চিত্র কিন্তু আমি একটু ভিন্নভাবে চিত্র রাখছি। তোমরা চাইলে আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা এইভাবে আঁকবে, যে আমাদের চতুর্ভুজের মতো করে, যে এটা তোমার স্কোয়ার, এটা পেন্টাগন, এটা হেক্সাগন, এইভাবে আঁকলে তোমরা একটা সিকোয়েন্স মনে থাকবে আর কি। আচ্ছা, তাহলে তোমরা এটাও মনে রাখতে পারো। এখন আরেকটা আমরা দেখাই যে এটা হতে পারে, এখানে স্কোয়ার আছে না, এখানে ডাবল স্কোয়ার হতে পারে, দুইটা থাকতে পারে। এটা কীভাবে হবে? তো তোমরা অনেকে আছো ব্রাজিল সাপোর্ট করো। ব্রাজিল কিন্তু 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারা কিন্তু 5বার কাপ নিছে। তাদের কিন্তু প্রতিবারই লক্ষ্য থাকে যে তারা 6বার তারা কাপ নেওয়ার লক্ষ্য নিয়ে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করে। তো দেখা যায় যে তোমার এই যে 6বার তারা কাপ নেওয়ার যে প্রত্যাশাটা, আমরা অনেক কিন্তু এটাকে বলে যে হেক্সা মিশন, যে ব্রাজিলের যে মিশনে তারা মাঠে নামতেছে, এটা হচ্ছে হেক্সা মিশন কমপ্লিট করা, যাতে তারা হেক্স মানে হচ্ছে 6বার যাতে তারা বিশ্বকাপ নিতে পারে। তো তোমরা এটা মনে রাখতে পারো, হেক্স মানে হচ্ছে 6। যারা ব্রাজিলের সাপোর্টার, আশা করি তোমাদের এগুলা মনে থাকবে। তো আমাদের পরবর্তী আমরা কিন্তু 3টা দেখালাম, 4 নম্বরটা হবে ডাবল স্কোয়ার থাকতে পারে। কিভাবে? এভাবে আমার একটা স্কোয়ার 4 5 6 7, শুরু হবে 7 থেকে। এই হচ্ছে আমার 4 5, আচ্ছা এখানে আমার 3টা হবে।
4 5 6 7, পরে থাকতে পারে 8 9 10 11 12। ওকে, পরে থাকতে পারে তিনটা থাকতে পারে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। পরে থাকতে পারে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। এইভাবে আমার এটাও কিন্তু হতে পারে, তোমাদের এটা দিতে পারে যে আমার এখানে আমার শুরু হয়েছে 7 থেকে, ঠিক আছে, 7 থেকে শুরু হয়েছে, আবার পার্থক্য হচ্ছে এখানে 5। এটা মাথায় রাখবে যে এভাবে ডাবল স্কোয়ার থাকতে পারে, পার্থক্য এখানে 5 দেওয়া আছে, যে 12 এবং 5 17, 17 5 22, এরকম পার্থক্য 5 এবং শুরু হয়েছে 7 থেকে, তখন তোমরা এইরকম চিত্র আঁকতে পারবে। তো আশা করি তোমরা এই আমি যে কয়েকটা 4টা প্যাটার্ন বা 4টাই বলি আমরা, 4টা প্যাটার্ন দেখালাম। প্রথমত স্কোয়ার, পরে এটা হচ্ছে ডাবল স্কোয়ার, 2টা থাকবে, শুরু হবে 2টা থেকে, পরে হচ্ছে পেন্টাগন, পরে হচ্ছে হেক্সাগন। এগুলো যদি তোমরা মনে রাখতে পারো, তোমাদের কিন্তু আশা করি যে পরীক্ষার মধ্যে তোমাদের যে ধরনের প্যাটার্ন থাকুক না কেন, তোমরা এখান থেকে আনসার করতে পারবে। তো তোমরা এগুলা বাসায় প্র্যাকটিস করবে যাতে তোমরা পরীক্ষার মধ্যে খুব সুন্দর করে এগুলো আঁকতে পারো। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের কাজটি করার জন্য।